আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে দিন কোন কোন জায়গা থেকে নবী আদম আলাইহিস সালামের জিসিম মুবারাকা, শরীর মুবারাকার মাটি নেওয়া হয়েছে। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন, ও বাবা সাহাবারা, তোমরা শুনে রেখে দাও বাবা, তোমরা জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামের মাথা মুবারাকা তৈরি করেছে। এই মাথা মুবারাকা তৈরি করেছে মক্কা শরীফে অবস্থিত আল্লাহর ঘর খানায় কাবার মাটি দিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন জায়গার? ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করে জানিয়ে দিলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, হে আমার টোটাল ফারিস্তারা, হে আমার ফারিস্তা জিবরাইল, হে আমার ফারিস্তা মিকাইল, হে আমার ফারিস্তা ইসরাইল, সমস্ত ফারিস্তাকে আমার আল্লাহ ডেকে বললেন, তোমরা সকলে আদমের দিকে সেজদায় পতিত হয়ে যাও, তোমরা আদমের দিকে সেজদায় লুটিয়ে পড়ো। ইল্লা ইবলিস, সকল ফারিস্তা নবী আদম আলাইহিস সালামের দিকে সেজদায় পতিত হয়ে গেল, ইবলিস শয়তান সেজদা করলো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, ইবলিস, আমি আল্লাহ তোমাকে তো সাজদা করার হুকুম দিয়েছি, আমি আল্লাহ তোমাকে সাজদা করার অনুমতি দিয়েছি, তুমি কেন সেজদা করলে না? ইবলিস সেই সময় আল্লাহকে উত্তর দিয়ে বললেন, আল্লাহ, আপনি আমাকে সেজদা করার নির্দেশ দিয়েছেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি যাকে সাজদা করার কথা বলছেন, মানে আপনি যার দিকে সাজদা করার কথা বলছেন, সে হলো মৃত্তিকার তৈরি। মৃত্তিকা মানে মাটির তৈরি, আর আমি শয়তান হলাম আগুনের তৈরি। আমি আগুনের তৈরি হয়ে মাটিকে সাজদা করব না। আল্লাহ বলছে, কেন সেজদা করবে না? বলছে, আল্লাহ, আমি আগুন যখন জ্বলি উপরের দিকে উঠে, আগুন জ্বলার সময় উপরের দিকে উঠে না? উঠে না? উঠে, কিন্তু মাটি কিন্তু উপরের দিকে উঠে না। এই জন্য আল্লাহর কাছে যুক্তি দেখালো, আল্লাহ, আমি আগুন আদমের, আমি ইবলিস শয়তান আদমের থেকেও বড়, আমি ইবলিস শয়তান আদমকে সাজদা করব না। আব্বাজি আমার, সোনামানিকেরা, তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আমিনা আপনার কিনা ইবলিস শয়তানকে জানিয়ে দিল, এই ইবলিস শয়তান, তুমি কেন সেজদা করলে না? ইবলিস শয়তান বলল, আল্লাহ, আদম হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরিকে সেজদা করব নি। আল্লাহ বলল, যখন আমি আল্লাহর কথা অমান্য করলে, আমি আল্লাহর অর্ডার কি মানলে না, আমি আল্লাহর হুকুমকে মানলে না, আমি আল্লাহর নির্দেশকে মানলে না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে কাফের বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কি বলল? তুমি আমার কথা শুনলে না, তোমার আমি রব, তোমার আমি সৃষ্টিকর্তা, তোমার আমি প্রতিপালক, তুমি আমার কথা শুনলে না, যাও, তোমাকে আজ থেকে আমি আল্লাহ কাফের বানিয়ে দিলাম। এই কথাটা কে বললেন? আল্লাহ ইবলিসকে বলল,
আজ থেকে তুমি কাফির হয়ে গেলে। কেন কাফির হয়ে গেলে? তুমি প্রথম নাম্বার কথা, তুমি আল্লাহর হুকুমকে অমান্য করেছো। দ্বিতীয় নাম্বার কথা, তুমি আদম মাটির তৈরি বলে অহংকার করেছো, মনে বিদ্বেষ তৈরি করেছো, শত্রুতা তৈরি করেছো। এই শত্রুতা তৈরি করার জন্য আমি আল্লাহ তোমাকে কাফের বানিয়ে দিলাম। আল্লাহর রাসূলের একটি হাদিস রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির ভিতরে যদি সরিষার দানা পরিমাণে ঈমান থাকে তবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। আর কোন ব্যক্তির ভিতরে যদি সরিষার দানা পরিমাণে অহংকার থাকে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এটা কার কথা? এটা রাসূলুল্লাহর কথা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার রাসূল কোনো কথা ইচ্ছা মতন বলে না, মন গড়িয়ে কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা, আমি আল্লাহ যেটা তানাকে দিয়ে বলিয়ে নি সেটাই আমার হাবিবুল্লাহ বলে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ইবলিস শয়তান আল্লাহ পাকের হুকুম কটি অমান্য করলো? একটি। ইবলিস শয়তান আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করার কারণে সে কাফের হয়ে গেল। ইবলিস শয়তান যদি আল্লাহর দরবারে অনুতপ্ত হতো, আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহর কাছে মাফি মানতো, আল্লাহ ক্ষমা করতো না করতো নি? অবশ্যই আল্লাহ ক্ষমা করত। কেন? আল্লাহ বলেছেন, আমি তওবাকারীকে বড় ভালোবাসি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ইবলিস শয়তান যদি নিজের ভুলকে স্বীকার করত, আমার আল্লাহ তাকে পুনরায় তার জায়গাটা ফিরিয়ে দিত। কিন্তু ইবলিস শয়তান অহংকার করলো, আল্লাহর একটি হুকুমকে অমান্য করলো, এই জন্য ইবলিস শয়তান কাফির হয়ে গেল। কথা ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন? না পারলে বলবেন বাবা। আব্বাজি আমার সোনা মানিকেরা, তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। ও আল্লাহ পাকের বান্দারা, ও নবী পাকের উম্মত উম্মতিনীরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, আমার আপনার দয়ার নবী মায়ার নবী বলতে লেগেছে, ও বাবা সাহাবারা, তোমরা শুনে রেখে দাও বাবা, তোমরা জেনে রেখে দাও, নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন স্থানের মাটি দ্বারা সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বললেন? আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন তো পৃথিবীর বিভিন্ন স্থানের মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে দিন কোন কোন জায়গা থেকে নবী আদম আলাইহিস সালামের জিসিম মুবারাকা, শরীর মুবারাকার মাটি নেওয়া হয়েছে। আমার আপনার দয়ার নবী মায়ার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন, ও বাবা সাহাবারা, তোমরা শুনে রেখে দাও বাবা, তোমরা জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামের মাথা মুবারাকা তৈরি করেছে। এই মাথা মুবারাকা তৈরি করেছে মক্কা শরীফে অবস্থিত আল্লাহর ঘর খানায় কাবার মাটি দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন জায়গার বললাম? একটু হ্যাঁ করেন, রাগ করেন না বাবা।
খানাই কাবার মাটি দিয়ে এই মাথা সৃষ্টি করা হইয়াছে। কোন খানাই কাবা? যেই খানাই কাবা হাজী সাহেবেরা যখন যায়, আল্লাহর ঘর খানাই কাবাকে দেখলে দিলটি ঠান্ডা হয়ে যায়, কলিজাটি ঠান্ডা হয়ে যায়, হৃদয়টি ঠান্ডা হয়ে যায়। যখন খানাই কাবার কাছ থেকে বিদায় নয়, চোখের পানি ঝরিয়ে ফেলে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার খানাই কাবা নসিবে একবার দেখলাম। আল্লাহ পাক আপনি আমার খানাই কাবা থেকে নিয়ে যাবেন না। মনটা চাইবে না খানাই কাবা থেকে পুনরায় ফিরে বাড়ি আসতে, হৃদয় চাইবে না খানাই কাবা থেকে বাড়ি আসতে। যে খানাই কাবা দেখলে আপনার কলিজাটা ঠান্ডাকৃত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন খানাই কাবা? যে খানাই কাবাকে দেখার জন্য হাজার হাজার মানুষ পাগল আছে না নাই? অবশ্যই আছে, কিন্তু টাকা নেই, টাকা নেই এর জন্য যেতে পারে না। কিন্তু যার কাছে পয়সা রয়েছে, বেশিরভাগ ব্যক্তি মনে করে যে ওই জায়গায় গেলে কি হবে, না গেলেও চলবে। টাকা 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 টাকা, শেষ টাকা, জিন্দেগি ফাঁকা, শেষ। কবর চলে গেল, ওর টাকা কবরের উপরে, ধন সম্পদ কবরের উপরে, তার বিবি কবরের উপরে, তার সন্তান কবরের উপরে। কবর নিচে কে? সে থাকবে। আব্বাজি আমার সোনামানিকেরা, তরুণেরা, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কোন কোন জায়গার মাটি থেকে নবী আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন? আমার আপনার দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী আদম আলাইহিস সালামের পেট এবং পিঠ সৃষ্টি করা হইয়া আছে। হিন্দুস্তানের জমিন থেকে মাটি নিয়ে যাওয়ার পর পেট এবং পিঠ আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই পাক ভারতের মাটি দ্বারা সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াজ কিন্তু মনে রাখতে হবে বাবা। প্রথমে কি বললাম? মাথা সৃষ্টি হয়েছে মক্কা শরীফের মাটি দ্বারা, খানাই কাবার মাটি দ্বারা। দ্বিতীয় নাম্বার, এই পেট এবং পিঠ সৃষ্টি করা হইয়াছে আমরা যেই আপনার কিনা, আমরা তো ভারতে বাস করছি, তাই না? এই ভারতের মাটি দিয়ে নবী আদম আলাইহিস সালামের পেট এবং পিঠ সৃষ্টি করা হইয়াছে। কি খুশ নসিব আমাদের, সেই ভারতে আমরা বাস করছি। আব্বাজি আমার সোনামানিকেরা, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলে দিন আর কোন কোন মাটি দ্বারা নবী আদম আলাইহিস সালামের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা হয়েছে? আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা সাবারা, বাবা সাবারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নবী আদম আলাইহিস সালামের হস্তদ্বয় সৃষ্টি করা হইয়াছে, মানে হাত সৃষ্টি করা হইয়াছে পৃথিবীর পূর্ব সীমান্তের মাটি দ্বারা। এই হাত দেখছেন, হাত প্র্যাকটিক্যাল আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা হচ্ছে? এই হাত সৃষ্টি করা হইয়াছে কোথাকার বললাম? পৃথিবীর পূর্ব সীমান্তের মাটি দ্বারা। আব্বাজি আমার সোনামানিকেরা, সাহাবায়ে কিরাম আমার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কোন কোন জায়গার মাটি দ্বারা সৃষ্টি হয়েছে? আল্লাহর নবী, দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা সাহাবারা, তোমরা শুনে রেখে দাও বাবা, আমার আপনার নবী আদম আলাইহিস সালামের পদদ্বয় yani পা সৃষ্টি করা হয়েছে পৃথিবীর পশ্চিম সীমান্তের মাটি দ্বারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পদদ্বয় yani পা সৃষ্টি করা হয়েছে পৃথিবীর পশ্চিম সীমান্তের মাটি দ্বারা। আরেকটি হাদিসে বর্ণনা এসেছে, নবী আদম আলাইহিস সালামের মাথা
বাইতুল মুকাদ্দাসের মাটি দ্বারা, একবার জোরে বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো বাবা, বাইতুল মুকাদ্দাস কোন জায়গাতে অবস্থিত? বর্তমানে প্যালেস্টাইনে। জি জি জি, আলহামদুলিল্লাহ, আপনার প্রতি খুশি আমি। এই বাইতুল মুকাদ্দাস বর্তমানে ফিলিস্তিন, আমরা প্রচলিত ভাষায় বলি ফিলিস্তিন। যেই ফিলিস্তিনের মানুষকে, ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করা হয়েছে, হত্যা করা হচ্ছে না হচ্ছে না? হচ্ছে। ফিলিস্তিনের জমিনে অনেক দিন পর্যন্ত ঝামেলা চলেছে। ওই ফিলিস্তিনের জন্য হাজার হাজার আলেম উলামারা, হুজুর খেজুর বাদুর দোয়া করেছে না করেনি? একটা হুজুরের দোয়া কবুল হয়েছে? হয়েছে? আল্লাহর দরবারে যদি একজন খাস বান্দার দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ ওই ফিলিস্তিনের মুসলমানদের মার বন্ধ করতো না করতো নি? অবশ্যই করত, কিন্তু দোয়া যায়নি, আল্লাহর কাছে দোয়া পৌঁছায়নি বলেই মার বন্ধ হয়। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাসের মাটি দ্বারা নবী আদম আলাইহিস সালামের মাথা সৃষ্টি করা হইয়াছে। দ্বিতীয় বর্ণনা বলছি, দ্বিতীয় হাদিসে এটা এসেছে, তাই বলছি আপনাদেরকে। আব্বাজি আমার, সোনামানিকেরা, তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে দিন, নবী আদম আলাইহিস সালামের আর কোন কোন জায়গার মাটি থেকে সৃষ্টি করা হইয়াছে, আর কোন কোন মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে? আমার আপনার দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা সাহাবারা, তোমরা শুনে রেখে দাও বাবা, তোমরা জেনে রেখে দাও বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামের বাবা এই মুখ মুবারক সৃষ্টি করেছে জান্নাতের মাটি দ্বারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় বর্ণনায় আসলো, এই মুখখানা সৃষ্টি করা আছে, এই মুখমণ্ডল জান্নাতের পবিত্র মাটি দ্বারা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি আমার, সোনামানিকেরা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর কোন কোন জায়গার মাটি থেকে সৃষ্টি করা হইয়াছে? আল্লাহর রাসূল পুনরায় আবার বললেন, এই হিন্দুস্তানের কথা আবার আল্লাহর রাসূল বললেন, এই হিন্দুস্তানের জমিনের মাটি দ্বারা নবী আদম আলাইহিস সালামের দন্তরাজি সৃষ্টি করা হইয়াছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি আমার, সোনামানিকেরা, তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, ও জওয়ানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর রাসূল, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ও বাবা সাহাবারা, বাবা সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিলাম, নবী আদম আলাইহিস সালামের আপনার কিনা দন্তরাজি পাক ভারতের মাটি দ্বারা সৃষ্টি করা হইয়াছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম পুনরায় আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন জায়গার মাটি দিয়ে সৃষ্টি করা হইয়াছে? আল্লাহর রাসূল দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বললেন, বাবা সাহাবারা, নবী আদম আলাইহিস সালামের হস্তদ্বয় হাত মক্কা শরীফের মাটি দ্বারা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথমে বলেছিলাম মক্কা শরীফে অবস্থিত আল্লাহর ঘর খানায় কাবার কথা নাকি? দ্বিতীয়বার বর্ণনায় কি আসলো? নবী আদম আলাইহিস সালামের হাত সৃষ্টি হয়েছে মক্কা শরীফের মাটি দ্বারা।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন জায়গার মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে? আব্বাজি আমার সোনা মানিকেরা, তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সাহাবায়ে কেরামকে বললেন, ও বাবা সাহাবারা, তোমরা শুনে রেখে দাও বাবা, তোমরা জেনে রেখে দাও, নবী আদম আলাইহিস সালামের আপনার কিনা তায়েফের মাটি দ্বারা নবী আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তৈরি করা হইয়াছে। কোন মাটি দ্বারা? তায়েফের মাটি দ্বারা। আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন মাটি দ্বারা সৃষ্টি করা হইয়াছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা সাহাবারা, নবী আদম আলাইহিস সালামের কলিজা, এই কলিজা সৃষ্টি করা হইয়াছে জান্নাতুল ফেরদাউসের মাটি দ্বারা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 7টি জান্নাতের মধ্যে সব থেকে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। সেই জান্নাতুল ফেরদাউসের মাটি দ্বারা নবী আদম আলাইহিস সালামের এই কলিজা, এই জায়গাটা চিল্লে কলিজা দেখতে পাওয়া যাবে, এই জায়গাটা চিল্লে কলিজা দেখতে পাওয়া যাবে। এই কলিজাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মাটি দ্বারা সৃষ্টি করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে দিন আর কোন জায়গা থেকে সৃষ্টি করা হয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা সাহাবারা, তোমরা শুনে রেখে দাও বাবা, তোমরা জেনে রেখে দাও, নবী আদম আলাইহিস সালামের জিহ্বা তৈরি করা হয়েছে ইরাকের মাটি দ্বারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিহ্বা মানে এই মুখের ভিতরে যে জিহ্বাটা আছে, এই জিহ্বা তৈরি করা হয়েছে ইরাকের মাটি দ্বারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন জায়গার মাটি দ্বারা? আল্লাহর রাসূল বললেন, বাবা সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, পৃথিবীর পর্বতের মাটি দ্বারা নবী আদম আলাইহিস সালামের মেরুদণ্ড তৈরি করা হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা ওয়াজ মাথায় রাখছেন না ভুলে গিয়েছেন? মোটামুটি আছে না? আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই জায়গায় আপনি বসে আছেন, আর এই জায়গায় বসে আছেন কার জন্য? সময়, এই সময়টা কার জন্য ব্যয় করছেন? একজন ব্যক্তি বলুন। আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য। আলহামদুলিল্লাহ। যতটুকু সময় ব্যয় করছেন আল্লাহ ও তার রাসূলের খুশি এবং রাজির জন্য। আর যারা বাইরে 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 ঘুরছে তারা কার খুশির জন্য? ইবলিস শয়তানকে খুশি করার জন্য ঘুরছে। তাহলে সে যাবে, ইবলিস শয়তান যেইখানে যাবে, মানে যেই জাহান্নামায় যাবে, পিছনে পিছনে তারাও দৌড় করবে। আর এখানে যারা বসে আছে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যদি বসে থাকে, কাল কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত নসিব করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের কথা শুনে আপনাদের খুশি হলো না বাবা? জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকলে মিলে দৌড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন হরদম জবান সেনে কালো পাক নামে মোহাম্মদ। নবী ছাড়া
জান্নাত পাবি না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে? এই জান্নাতের মালিক কে? আল্লাহ। কিন্তু জান্নাতের মালিক আল্লাহ রাসূলুল্লাহকে দিয়েছে। জান্নাতের সৃষ্টিকর্তা হলো আল্লাহ, মালিক বানিয়েছে হাবিবুল্লাহকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, নবী ছাড়া জান্নাত পাবি না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কোরআনে, যাহা কিছু আসমান ও জমিনে, সব কিছু তোমার ওই অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কোরআনে, যাহা কিছু আসমান ও জমিনে, সব কিছু তোমার ওই অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, তোমার গর্ভে যিনি আছেন শুয়ে, সারা বিশ্বে তুলনা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর তুলনা কারোর সঙ্গে করা যাবে? কথা বলেন না গো, কি ব্যাপার ঠিক বুঝতে পারছি না। রাগটা করেছেন বাবা? জি জি জি, এটাই ঘটছে মনে হয়। কিন্তু বাপ রাগ করিয়েন না। আপনি যদি আজকে আমার কথাগুলো নিয়ে বাড়িতে গিয়ে আমল করতে পারেন, এই কথার ওসিলায় আল্লাহ পাক আপনাকে নাজাত দিতেও পারে। নাকি বাবা? দিবে না? দিবে না? দিতে পারে। সেই জন্য কবি কি বলছেন, বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, তোমার গর্ভে যিনি আছেন শুয়ে, সারা বিশ্বে তুলনা হবে না। জোরে বলুন নবী ছাড়া জান্নাত পাবি না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যা। একটু সামনে এগিয়ে আসুন ভাই, একটু আগে আসুন। আল্লাহ মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ, হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद, हरदम जबान से निकालो शाफी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ওয়াজের দিকে লক্ষ্য করুন। আল্লাহ রাসূল কি বলেছিলেন? নবী আদম আলাইহিস সালামের কলিজা তৈরি করা হইয়াছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামের কলিজার আবির্ভাব ঘটিয়েছে কোন জায়গার মাটি দ্বারা? একজন ব্যক্তি বলুন। জান্নাতুল ফিরদাউসের মাটি দ্বারা।
আব্বাজি আমার সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এইভাবে বিভিন্ন জায়গার মাটি নিয়ে নবী আদম আলাইহিস সালামের জিসিম মুবারাকা তৈরি করলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিসিম মানে শরীর মুবারাকা তৈরি করে জান্নাতের এক কিনারাতে 40 বছর পর্যন্ত সংরক্ষিত করে রেখেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বছর বললাম? 40 বছর। 40 বছর পর্যন্ত। আব্বাজি আমার সোনামানিকেরা, তরুণেরা, মুসলমান ছেলেরা, বাচ্চারা, আল্লাহর রাসূল সাহাবায়ে ইকরামকে সমস্ত ঘটনা খুলে খুলে বললেন। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী সমস্ত সাহাবায়ে ইকরামকে বুঝিয়ে বুঝিয়ে বললেন, ও বাবা সাহাবারা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা অমুক জায়গার মাটি দ্বারা নবী আদম আলাইহিস সালামের মাথা সৃষ্টি করেছে, অমুক জায়গার মাটি দ্বারা নবী আদম আলাইহিস সালামের কলিজা সৃষ্টি করা হইয়াছে। এইভাবে নবী আপনার কিনা আমার আপনার মায়ার নবী, দয়ার নবী সমস্ত সৃষ্টি জগতের কথাগুলা তুলে ধরলেন। এই কথা কার সামনে বলছেন? সাহাবায়ে ইকরামদের সামনে পেশ করছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছেন, নবী আদম আলাইহিস সালামের জিসিম মুবারাকা তৈরি করার জন্য এই মাটি আনতে কাকে পাঠিয়েছিল? আমার আল্লাহ পাক বলছেন, হে আমার ফেরেশতা মণ্ডলীরা, তোমরা শুনো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই, একজন অভিভাবক সৃষ্টি করতে চাই, একজন আদম সৃষ্টি করতে চাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে একত্রিত করে এই কথা বললেন। সমস্ত ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনি এমন কোন প্রতিনিধি সৃষ্টি করবেন না, আপনি এমন কোন আদম তৈরি করবেন না, আপনি এমন কোন অভিভাবক সৃষ্টি করবেন না যারা পৃথিবীতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, জেনা করবে, ব্যভিচার করবে, আপনার কিনা মানুষের হক নষ্ট করবে, সুদ খাবে, হারাম খাবে, জেনা করবে, রোজা করবে না, নামাজ পড়বে না, আপনার কথা মানবে না, এমন কোন প্রতিনিধি আল্লাহ আপনি সৃষ্টি করবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই সময় বললেন, ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ কোরআনে বলেছি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না, আমি আল্লাহ যেটা বুঝি তোমরা সেটা বুঝতে পারো না। এই কথা আল্লাহ কোরআনে বললেন। এবং আল্লাহর রাসূল আপনার কিনা আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে ডেকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা সকলে আমার কাছে এসো। সমস্ত ফেরেশতা একত্রিত হইলেন। একবার জোরে বলুন, কার হুকুমে একত্রিত হইলেন? আল্লাহর হুকুমে। আব্বাজি আমার সোনামানিকেরা, তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডেকে একত্রিত করলেন এবং বলতে লাগলেন, বাবা আমার ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও, আমি নবী আদম আলাইহিস সালাম সৃষ্টি করব, আমি নবী আদম আলাইহিস সালামকে তৈরি করব। তোমরা পৃথিবী থেকে বিভিন্ন স্থান থেকে মাটি নিয়ে এসো। এই মাটি আনার জন্য ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ নিয়োজিত করলেন। একবার জোরে বলুন। নবী আদম আলাইহিস সালামের শরীর মুবারাকা যখন তৈরি করবেন, তো তৈরি করার পূর্বে যখন মাটি আনতে কোন ফেরেশতাকে আদেশ করলেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে আদেশ করলেন। একবার জোরে বলুন। জিবরাইল আমিন কোন ফেরেশতা? ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের লিডার, তার নাম হলো জিবরাইল।
जिनार उपाधि हलो रूहुल आमीन फारिस्ता। एकबार जोरे बोलुन। तो आमार अल्लाह पाक अल्लाह ताआला फारिस्ता जिब्राइल आलैहिस सालाम के बोललेन, हे आमार फारिस्ता जिब्राइल, आमी अल्लाह तुम्हाके माटी आनते आदेश करलाम, तुमी जमीन थेके माटी निये एसे आमी अल्लाहर दरबारे उपस्थित करो। तुमी जमीन थेके माटी निये एसे आमी अल्लाहर पवित्र दरबारे हाजिरा दाओ। अल्लाह पाकेर निर्देश पे फारिस्ता जिब्राइल आलैहिस सालाम अल्लाह पाकेर पवित्र दरबार थेके नेमे पृथिवीते एसे माटिर काछे एसे पौঁছে গিয়ে माटिर शरीरेर ओपर स्पर्श करते जाबे और माटी बोलते लागलो, अल्लाहर फारिस्ता जिब्राइल आलैहिस सालाम, আপনি আমার বুকের ওপর থেকে মাটি নেবেন না। কে বলছে এটা? মাটি আল্লাহর ফারিস্তাকে বলছে, আল্লাহর ফারিস্তা তুমি আমার বুক থেকে মাটি নেবে না। আল্লাহর ফারিস্তা জিজ্ঞাসা করলে, আল্লাহর ফারিস্তা জিজ্ঞাসা করলো কেন মাটি নিব না? মাটি বলল, আল্লাহর ফারিস্তা এই মাটি নিয়ে গিয়ে আদম তৈরি করা হইবে, এই মাটি নিয়ে গিয়ে প্রতিনিধি সৃষ্টি করা হইবে। আমি মাটি দ্বারা গুনাহগার আদম তৈরি হোক এটা আমি চাই না। তো আল্লাহর ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর ফারিস্তা জিব্রাইল আমিন আলাইহিস সালাম বলল, এটা তো আল্লাহর হুকুম, এটা তো আল্লাহর আদেশ, আমি তো তোমার জন্য আল্লাহর কথা থেকে বিরত থাকতে পারি না, আল্লাহর আদেশ থেকে পৃথক থাকতে পারি না, আমি তোমাকে নিয়ে যাব। আব্বাজি আমার সোনা মানিকেরা মাটি কান্না করতে লাগলো, ও আল্লাহর ফারিস্তা জিব্রাইল আমিন আলাইহিস সালাম, আপনি আমাকে নিয়ে যাবেন না, আপনি আমাকে আল্লাহর দরবারে উপস্থিত করবেন না। ও আল্লাহর ফারিস্তা জিব্রাইল আমিন আলাইহিস সালাম, আপনি যদি আমাকে নিয়ে যান, আপনি যদি আমাকে উঠিয়ে নিয়ে আল্লাহর দরবারে পেশ করেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই মাটি থেকে আদম তৈরি করবে, সেই মাটি থেকে প্রতিনিধি তৈরি করবে, সেই প্রতিনিধি দ্বারা সন্তান জন্মগ্রহণ হবে, তারা পৃথিবীতে গিয়ে মারামারি করবে, তারা পৃথিবীতে গিয়ে কাটাকাটি করবে, তারা পৃথিবীতে গিয়ে খারাপ কাজ করবে। ও আল্লাহর ফারিস্তা আপনি আমার থেকে মাটি নেবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফারিস্তা জিব্রাইল আমিন আলাইহিস সালাম মাটির কোনো কাকতি শুনলো না, মাটির কোনো কাকতি না শুনে মাটিকে আপনার কিনা আবার নিতে গেল। মাটি হাউমা করে কান্না করে বলল, ও ফারিস্তা জিব্রাইল আমিন আলাইহিস সালাম, যে আল্লাহ তোমাকে মাটি আনতে আদেশ করেছে, যেই মহান সত্তা তোমাকে মাটি আনতে বলেছে, সেই মহান সত্তার কসম তুমি আমার বুক থেকে মাটি নিয়ে যাবে না। ফারিস্তা জিব্রাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহর কসম দিলেন, বলল যেই মহান সত্তা তোমাকে মাটি আনতে আদেশ করেছে, সেই মহান সত্তার কসম তুমি আমাকে নিয়ে যেও না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ফিরে গেলেন, মাটি থেকে পৃথক হয়ে চলে গেলেন, আল্লাহ পাকের শাহী দরবারে উপস্থিত হলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আমাকে মাটি আনতে আদেশ করেছেন, আপনি আমাকে মাটি আনতে নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ আমি মাটি আনতে পারলাম না, আমি মাটি সঞ্চয় করতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই সময় বলেছিল, ও আমার ফেরেশতা জিবরাইল, ও আমার ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম, তুমি কেন মাটি আনতে পারলে না? তুমি কেন আমার কথা থেকে বিরত থাকলে? তুমি আমার কথা থেকে কেন পৃথক থাকলে? আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম সেই সময় বলেছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আমাকে মাটি আনতে আদেশ করেছিলেন, আপনি আমাকে মাটি আনতে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু মাটি আপনার নামের কসম দেওয়ায়, আপনার না আপনার সত্তার কসম দেওয়ায় আমি মাটি আনতে পারলাম না। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন এই কাজ পরিপূর্ণ করতে পারলো না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে এই কাজের জন্য নিয়োগ করলেন। একবার জোরে বলুন।
এই কাজের জন্য ফারিস্তা ইসরাফিল আলাইহিস সালামকে নিয়োগ করলেন। ফারিস্তাদের নামগুলা মনে রাখবেন বাবা। প্রথমে বললাম জিবরাইল, এবার আল্লাহ পাক পাঠাচ্ছেন ফারিস্তা ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তা ইসরাফিল আলাইহিস সালামকে বলল, এ আমার ফারিস্তা ইসরাফিল, যাও তুমি জমিন থেকে মাটি সঞ্চয় করে নিয়ে এসো। আব্বাজি আমার সোনামানিকেরা, তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা আপনার কিনা ইসরাফিল আলাইহিস সালামকে যখন এই কথা বললেন, ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের কথা শুনে, আল্লাহ পাকের আদেশ কোনা নিয়ে আল্লাহ পাকের পবিত্র দরবার থেকে ফিরে জমিনে চলে আসলেন। জমিনে এসে মাটির বুকের উপর হাত রাখতে যাবে, মাটি মানা করলো, ও আল্লাহর ফেরেশতা, তুমি আমার থেকে মাটি নিও না, তুমি আমার থেকে পৃথক থাকো, তুমি আমার থেকে দূরে থাকো। আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে মাটি, তুমি কেন আমাকে মানা করছো, তুমি কেন আমাকে নিষেধ করছো? আল্লাহ পাক আল্লাহ তাআলা সৃষ্টি মাটি বলেছিল, ও আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, তুমি আমাকে নিয়ে যাবে আল্লাহ তাআলার পবিত্র দরবারে। ওই পবিত্র দরবারে নিয়ে গিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম তৈরি করবে, প্রতিনিধি তৈরি করবে। আমি মাটি, আমার দ্বারা আদম তৈরি হবে, এটা আমি চাই না। কিসের জন্য চাচ্ছেন এটাকে আপনারা বুঝতে পারছেন? এই জন্য আমি